হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। বন্ধুরা, আজকে আমরা ক্রয় ফেরত জাবেদা নিয়ে কথা বলবো, অর্থাৎ পারচেজ রিটার্ন জার্নাল। এখন বন্ধুরা, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা তো নর্মালি জাবেদা করেছি, ওই জাবেদার মধ্যেই আমরা ক্রয় ফেরতের জাবেদা করেছি, তাহলে স্পেশালি ক্রয় ফেরত জাবেদা কি? হ্যাঁ বন্ধুরা, এই যে ক্রয় ফেরত জাবেদাটি, এটি একটি স্পেশাল অর্থাৎ বিশেষ জাবেদা। কেন এটি একটি বিশেষ জাবেদা এবং এটি রিপ্রেজেন্টেশনের প্রসিজিওরটা কি, এটি আমরা আলোচনা করব বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, আমরা যদি ক্রয় ফেরত জাবেদাটিকে একটি সংজ্ঞায়িত করার চেষ্টা করি, তাহলে আমরা যে সংজ্ঞায় আসতে পারি সেটি হচ্ছে যে ধারে ক্রয়কৃত পণ্য। প্রথম পয়েন্ট বন্ধুরা, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্রয় ফেরত জাবেদা সবসময় ধারে ক্রয়কৃত পণ্য নিয়ে কাজ করবে। ধারে ক্রয়কৃত পণ্য কোনো কারণে বিক্রেতাকে ফেরত দেওয়া হলে বন্ধুরা সবসময় মাথায় রাখবে, ধারে ক্রয়কৃত পণ্য আমি বিক্রেতাকে ফেরত দিচ্ছি, বিক্রেতাকে ফেরত দেওয়া হলে তা ক্রয় ফেরত জাবেদায় লেখা হয়। এবং একটি খুবই ইম্পর্টেন্ট যে ইনফরমেশন, সেটি সবসময় মাথায় রাখবে, এটি একটি বিশেষ জাবেদা বন্ধুরা। তাহলে আমরা এটিও বলতে পারি যে ধারে ক্রয়কৃত পণ্য কোনো কারণে বিক্রেতাকে ফেরত দেওয়া হলে তা ক্রয় ফেরত জাবেদায় লেখা হয়, যেটি একটি বিশেষ জাবেদা বন্ধুরা। এখন বন্ধুরা, আমাদের ক্রয় ফেরত জাবেদা সম্পর্কে যে জিনিসটি একটু ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে ডেবিট নোট থেকে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে। অর্থাৎ বন্ধুরা, ডেবিট নোট থেকেই ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে। এখন বন্ধুরা, এই ডেবিট নোটটি কি? মূলত বন্ধুরা, আমরা যখন যে কোনো ধরনের পণ্য ক্রয় করেছিলাম সেটি ফেরত দেই, তখন বন্ধুরা আমরা একটি ডেবিট নোট তৈরি করি। এই ডেবিট নোটটি থেকে দেখেই মূলত ক্রয় ফেরত জাবেদাটি প্রস্তুত করা হয়ে থাকে। আচ্ছা বন্ধুরা, আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ক্রয় ফেরত জাবেদাটি নর্মালি কি, অর্থাৎ আমরা একটা রিমাইন্ডার করি যে নর্মালি ক্রয় ফেরত জাবেদাটি কীরকম হয়ে থাকে। বন্ধুরা, ক্রয় ফেরত জাবেদার ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। বন্ধুরা, কেন প্রদেয় হিসাব ডেবিট হয় বা কেন ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হয় এটি তোমরা সবাই জানো, কিন্তু আমি আবার একটু আলোচনা করি। সেটি হচ্ছে প্রদেয় হিসাব বন্ধুরা, আমি যখন কারো কাছ থেকে ধারে ক্রয় করি তখন আমার একটি প্রদেয় হিসাব তৈরি হয়, অর্থাৎ আমার একটি ক্রেডিটের প্রদেয় হিসাব তৈরি হয় যে আমার টাকা ফেরত দেওয়া লাগবে। কিন্তু দ্য মোমেন্ট আমি ক্রয় ফেরত দিয়ে দিই তখন কিন্তু বন্ধুরা আমার যে ধারটি, এই ধারটি আর থাকে না। এবং যেহেতু প্রদেয় হিসাব নর্মালি নর্মাল উদ্বৃত্ত ক্রেডিট, মানে এটির দায়, যখন আমার দায় হ্রাস পায় তখন বন্ধুরা সেটি ডেবিট হয়, কারণ দায়ের নর্মাল উদ্বৃত্ত ক্রেডিট এর হ্রাস পেলে এর উদ্বৃত্ত ডেবিট হয়। এবং বন্ধুরা, আমরা সবসময় মনে রাখবো যে ক্রয় নর্মাল উদ্বৃত্ত যেহেতু ডেবিট, এবং যখন ক্রয় ফেরত হয় সেটি ক্রেডিট হয়। এই কারণে বন্ধুরা ক্রয় ফেরতের জাবেদাটি হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সাথে ক্রয় ফেরত জাবেদা এবং অন্যান্য বিশেষ জাবেদা নিয়ে আবার দেখা হবে বন্ধুরা। তার পর্যন্ত সবাইকে ধন্যবাদ।